نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحق من ربك فلا تكونن من الممترين صدق الله العظيم সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই দরবারে যিনি এই পরাধীন ভারতকে অত্যাচারী জালেম শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। অনন্ত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতএব জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও শ্রদ্ধা। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে ৭৬ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষের এসেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া। ক্রমশ তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিল। সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ তাদের মৌলবাদ বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং বাদশাহ তাদের প্রতি সুধারণা রেখে ৫০০ বর্গমিটার জমি একটি ইংরেজদের হুকুমে ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে বেঈমান বিশ্বাসঘাতক নমক হারাম ছিল, বাদশাহ তা জানতেন না। ক্রমশ তারা ভারতবর্ষকে কবজা করতে আরম্ভ করে দিল। ১৭১৭ খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাতে আয়ত্ত করে নিল এবং ১৭৪০ খ্রিস্টাব্দে আর ১৭৫৭ খ্রিস্টাব্দে ৩০ জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। এইভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল। তারপর তারা ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। ধন দৌলতকে শোষণ করে তারা ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের উপর নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার শুরু করেছিল। প্রতি দাড়ি পিছু ২৫০ টাকা কর বসাতো এবং নীল চাষ করতে বাধ্য করত এবং তারা এই ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষেরা জন্মগত হিসেবে ভারতীয়, কিন্তু আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসেবে হবে ব্রিটিশ ও ভারতবর্ষের মানুষের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে বিশ্ববিখ্যাত পণ্ডিত দার্শনিক ভারতগুরু হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করে দিলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ উক্ত ফতোয়া বাজেয়াপ্ত করে। তখন শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি প্রকাশ্য ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের জিহাদ করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জিহাদ। তাই ১৭৫৭ খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজ জামিল রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ বুজুর্গ সামনের ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জিহাদ করে তাদের তোপ কামান অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। তাই ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমানদের মাথায় টুপি, পরনে আছে লম্বা জামা ও মুখে দাড়ি, এদের ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। ওই সময় ইংরেজ প্রশাসন ১-২ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমানদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। তার মধ্যে প্রায় ৫,০০০ আলিম ওলামাগণ ছিলেন। এই সমস্ত নিপীড়ন উৎপীড়ন অন্যায় অবিচার অত্যাচারকে সামনে রেখে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে হযরত মাওলানা ফজলে হক খায়রাবাদী দিল্লির জামে মসজিদে ৩০০ উলামাগণকে নিয়ে স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে জিহাদের ফতোয়া ঘোষণা করলেন এবং একাধিক পুস্তক লিখেছিলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সেই পুস্তকগুলি বাজেয়াপ্ত করে আর খায়রাবাদীকে বন্দী করে সেলুলার জেলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আর শাস্তি স্বরূপ তাকে নালা নর্দমা পরিষ্কার করতে হয়। খাতা কলম না পাওয়ার কারণে লেখকের বাদশা খায়রাবাদী জেলের বাঙ্গারে বসে কাপড়ের উপর কাঠ কয়লা দিয়ে আরবি ভাষায় ভারত বিপ্লব বিষয়ে আস-সাওরাতুল হিন্দিয়া নামক কিতাব লেখে এবং সেটি জেল থেকে মুক্ত হয়ে নিজ এলাকার একটি লোকের মাধ্যমে নিজের পুত্রের কাছে পাঠালেন। তার পুত্র সেটাকে অনুবাদ করে জনগণের সামনে প্রকাশ করলেন আর খায়রাবাদী সেলুলার জেলে মৃত্যুবরণ করলেন এবং তার সমাধি সেখানেই করা হয়। এর কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি অত্যাচারী জালেম শাসকের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা
এবং তাদের অধীনে চাকরি করা হারাম। তার কারণে ইংরেজ প্রশাসক হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে গুলির অর্ডার ঘোষণা করে দিল। তার কিছুদিন পর করাচিতে বিশাল এক প্রকাশ্য সমাবেশ ডাকা হয়েছিল। সেই সমাবেশে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কমবেশি কয়েক লক্ষ জনগণ সমবেত হয়েছিলেন। প্রতিটি মানুষ জানেন যে হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এই সমাবেশে উপস্থিত হবেন না, কেননা ইংরেজ শাসকের তরফ থেকে হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে গুলির অর্ডার ঘোষণা হয়ে গেছে। কিন্তু দেখা গেল সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে জানের পরোয়া না করে কাপড়ের কাপড় সঙ্গে নিয়ে কবিতা পড়তে পড়তে স্টেজে উঠে পড়লেন। কবিতাটি এই যে লিয়ে ফিরতে হে বুলবুল চুচ में लेकर गुल शहद नाज की कहा है अंग्रेज को खिताब करके कहा खिलौना समझकर मुझे बर्बाद ना करना हम भी किसी के बनाए हुए हैं। তাই হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে দেখে প্রত্যেকটি মানুষ আশ্চর্য হয়ে গেল। তারপর হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি অত্যাচারী জালেম শাসকের বিরুদ্ধে বক্তব্য শুরু করে দিলেন। তখন চতুর্দিক থেকে ইংরেজ প্রশাসক হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে গুলি করতে আরম্ভ করেছিল। আল্লাহ পাকের কি গরিশমা, একটি গুলি হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে স্পর্শ করলো না। এই ঘটনা দেখে ইংরেজ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। তো হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে হক উত্তোলন করার কারণে গুলি দিয়ে না পেরে অভিযুক্ত করে করাচিতে সরকারিভাবে মামলা চালানো হয়। ওই মামলায় আদালত হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। তারপর সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে নিজ নিজ বুকে টাটকা তরুণা যখনকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করে এই পরাধীন ভারতে স্বাধীনতা পতাকা উত্তোলন করেছিলেন। তাই ওই সময় যেহেতু আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে 15 আগস্ট স্বাধীনতা উদযাপন করে থাকি, তাই ওই সমস্ত বিপ্লবীদেরকে জানায় অন্তরস্থল দিকে সম্মান, আর সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জানায় সাধুবাদ। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের ধন দৌলতকে বিসর্জন দিয়েছেন, নিজের বিবিকে বিবাহ করেছেন, পুত্রকে এতিম করেছেন, নিজের বুকে টাটকা তরুণা যখনকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রঙিন করেছেন, আজও যদি ভারতবর্ষের মাটিকে নিংড়ানো হয় তাহলে তাদের টাটকা তাজা রক্ত টপকে পড়বে। কিন্তু আজ ইতিহাসের পাতায় তাদের নাম বিদ্যমান নেই। তাই আমি ওই সমস্ত বিপ্লবীকার ঐতিহাসিকদেরকে বলতে চাই, তারা যতই এই সত্য ইতিহাসকে চেপে রাখতে চান না কেন, কোনোদিনও পারবে না। কেননা আজ থেকে 1500 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী ঘোষণা করেছেন, আল হাক্কু নূরুন ওয়াল কুফরু বাতিলুন 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 ওয়াল কুফরু যুলমাতুন, অর্থাৎ সত্য হলো উজ্জ্বল দিবালোকের ন্যায়, আর মিথ্যা হলো অন্ধকার অমৈশীর ন্যায়। তাই কোনোদিনও অন্ধকার দিবালোককে গ্রাস করতে পারে না, কিন্তু দিবালোক অন্ধকারকে গ্রাস করে নেয়। তাই এই সত্য ইতিহাসকে আপনারা মিথ্যা ইতিহাস দিয়ে কোনোদিনও ঢাকা দিতে পারবেন না। আর এই আমরা চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিচ্ছি, যেমনি ভাবে এই পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য আলিম ওলামাগণরা নিজের বুকে টাটকা তরুণা খুনকে ঢেলে দিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিয়েছেন, তেমনি ভাবে যদি আজও কোনো ভারতবর্ষে অত্যাচারী জালেম শাসক উপস্থিত হয়, তাকে বিতাড়িত করতে আমরা নিজেদের বুকে টাটকা তরুণা খুনকে ঢেলে দিয়ে পুরো ভারতবর্ষকে রক্তে রক্তাক্ত করে দেবো। তবুও কোনো অত্যাচারী জালেম শাসককে আশ্রয় দিচ্ছি না, দেবো না। কেননা ইधर की 100 साल की जिंदगी से शेर की एक दिन की जिंदगी बेहतर है। তাই তো কবি নিঃসঙ্গ চিত্রে ঘোষণা করলেন, রক্তে রাঙা ভারতবর্ষ, আমাদের ওই ভারতে রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়, তারা হলো সেনানায়ক যাদের কোনো গ্রন্থ না, পেলে কলম বুঝিয়ে দিব সত্য ইতিহাস কারে কয়। এইগুলো আমি আমার বক্তব্য করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।